হাই ফ্রেন্ডস, বিটি নলেজ গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি বনসহায়কের যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে তার উপরে আবারও একটি লেটেস্ট আপডেটের ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি তোমাদের সবারই পক্ষে জানা এবং বোঝা খুবই জরুরি। তোমরা যারা ইন্টারভিউ দিয়ে এসেছো এবং পরবর্তীতে ইন্টারভিউ কোয়ালিফাই করে চাকরি করবে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু ভিডিওটি খুবই জরুরি। কারণ তোমরা যদি এখন থেকে প্রসেস জেনে রাখতে পারো তাহলে তোমাদের কিন্তু ফার্দার এরপরে যখন রেজাল্ট বেরোবে তারপর তোমাদের কোনো আর অসুবিধা থাকবে না। তো ফ্রেন্ডস, এই জন্য এই ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনবে এবং দেখবে। আর ভিডিও শুরুর আগে তোমাদের সবাইকে একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে এইরকমই কোনো আপডেটের ওপর ভিডিও এলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম তোমাদের যে কবে বেরোতে পারে ইন্টারভিউয়ের রেজাল্ট। আজকে যে জিনিসটি বলবো সেটি হলো তার পরবর্তী ধাপে কিভাবে হবে বা কিভাবে তোমাদের এগোতে হবে বা কী প্রসেস চলবে। তো দেখো বন্ধুরা, তোমরা ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে এই ভিডিওটির আলোচ্য বিষয়বস্তু দুটি, এবং দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যে 2000 ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে তাদের কিন্তু যে মেরিট লিস্ট থাকবে সেটি কিন্তু যে জেলা ভিত্তিক যে শূন্যপদ আছে সেই অনুযায়ী কিন্তু সেই জেলায় প্রার্থীদেরকে চাকরি দেওয়া হবে। তো যখন তোমাদের ইন্টারভিউয়ের ফলাফল বেরোবে ওয়েবসাইটে বা কোনো ওয়েবসাইটেই কোনো লিঙ্কের মাধ্যমে, বা যদি ওয়েবসাইটেও যদি কোনো মেরিট লিস্ট বেরোয় তাহলে কিন্তু জেলাভিত্তিক মেরিট লিস্ট বেরোবে। অর্থাৎ এই জেলায় যে কটা শূন্যপদ সেই কটা শূন্যপদের প্রার্থী তালিকা, অন্য একটি জেলায় যতগুলি শূন্যপদ ঠিক ততগুলি শূন্যপদ ভিত্তিক তালিকা। তো এইরকম ভাবে কিন্তু যদি ওয়েবসাইটে প্রকাশিত হয় এইরকম মেরিট লিস্ট বেরোবে, অথবা লিঙ্কের মাধ্যমে তোমরা রেজাল্ট জেনে যেতে পারবে। তো তোমাদের এরপরে কি করতে হবে, তোমাদের যারা কোয়ালিফাই করবে তারা হয়তো লিঙ্কে চেক করে জেনে যাবে। তো তাদেরকে কি করতে হবে, ডিএফও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সেইখানেই কিন্তু তোমাদের হাতে হাতে জয়নিং লেটার কিন্তু দিয়ে দিতে পারে। অর্থাৎ 7 দিনের মধ্যেই কিন্তু তোমরা জয়নিং লেটার পেয়ে যাবে, এবং তারপরে 7 দিনের মধ্যে তোমরা কিন্তু যেখানে তোমাদের পোস্টিং হবে সেখানে গিয়ে জয়েন করতে হবে। তো এইভাবে মোটামুটি 1.5-2 সপ্তাহের মধ্যেই কিন্তু পুরো প্রসেসটি সম্পূর্ণ হবে বা হতে পারে, এইরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে বিভিন্ন অফিস থেকে। তো দেখো বন্ধুরা, তোমাদের তাহলে বুঝতেই পেরে গেছো কী করতে হবে। যখন ফলাফল প্রকাশ হবে তোমরা যারা কোয়ালিফাই করবে তারা অবশ্যই কিন্তু তোমাদের ডিএফও অফিসে যোগাযোগ করবে। যদি কোনো জয়নিং SMS পাঠিয়ে দেয় তাহলেও তোমাদের সেই অফিসে গিয়েই যোগাযোগ করতে হবে। তো তোমাদের অফিসে কিন্তু অবশ্যই সাথে সাথে যোগাযোগ করতে হবে। সেখান থেকেই যদি তোমরা কোনো জয়নিং লেটার সাথে সাথে পেয়ে যাও তাহলে তোমাদের সেই যেখানে পোস্টিং হবে বা যদি সেই অফিসেই থাকে তাহলে সেইখানেই তোমাদের জয়েন করে ফেলতে হবে। তো প্রসেসটি মোটামুটি 1.5-2 সপ্তাহের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই হলো কিন্তু পরবর্তী ধাপের প্রক্রিয়া। তাই তোমাদের মনে যার যা কনফিউশন ছিল যে রেজাল্ট আউট হবার পরে কি করতে হবে, তারা অবশ্যই এই ভিডিও দেখার পরে বুঝে যাবে যে পরবর্তী ধাপে কি হবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটি আজকে এইখানেই শেষ করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।